ঢাকা ১০ আসনে নির্বাচনে লড়ছেন বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম ও জামায়াত প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। সেখানকার প্রচারের খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর অনিক। অনেক ছুটির দিনে প্রচারের গণসংযোগ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। দেবাশিস, ছুটির দিনের প্রচারণার খবরাখবর জানাচ্ছি আমি এই মুহূর্তে ঢাকা ১০ আসন থেকে। এবং যদি মুদ্রার এপিট আর ওপিটের কথা বলি তাহলে দেখা গেছে যে দুটো হেভি ওয়েট ক্যান্ডিডেট তারা কিন্তু ঠিক তাদের জায়গা থেকে মন্তব্যগুলো জানাচ্ছেন এবং ভোটারদের কাছে তাদের যেই চাওয়া এবং দলীয় ইশতেহার এই দুটোকে এক ধরনের সংমিশ্রণ করে তাদের চাওয়া পাওয়াগুলো পৌঁছে দিচ্ছেন এবং ভোটারদের কাছে দোয়া চাচ্ছেন। জুম্মার সময় এই মুহূর্তে ঘড়ির কাঁটাও বলছে প্রায় 12:30 বাজতে চললো এবং আমরা বায়তুল আমান জামে মসজিদের ঠিক সামনে আছি এবং আমাদের সাথে এই আসনের যিনি ক্যান্ডিডেট অর্থাৎ আমাদের সঙ্গে আছেন হচ্ছে জসিমউদ্দিন সরকার অ্যাডভোকেট, এবং ওনার সঙ্গে আমরা একটু কথা বলি। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই আসলে নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নিয়ে। এলাকা ভিত্তিক আপনি প্রচারণা চালাচ্ছেন, দলীয় পক্ষ বিপক্ষ আছে, আপনাদের কি কোনো ক্ষোভ আছে? আমাদের তো একলা কোনো ক্ষোভ না, জনগণের ক্ষোভ আছে। জনগণ লক্ষ্য করছে যে একটা বিশেষ দলের ব্যানারে ভরে গেছে, আর আমাদের গত 3 দিনে আমরা যে পরিমাণ ব্যানার লাগিয়েছি প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে একটি ব্যানার আপনি খুঁজে পাবেন না। সম্ভবত বিলবোর্ডটা শেষ রাতে লাগাইছে, সেই জন্য এটা সিট নষ্ট করতে পারে নাই। কাজেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা অন্যতম দায়িত্ব এই এনশিওর করা। লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ফেয়ার ইলেকশন কীভাবে হবে? এ তো লেভেল প্লেয়িং ফিল্ড হলো না, সবার জন্য সমান আচরণ না। কারো প্রচারণার ম্যাটেরিয়ালস থাকতেছে, আমার প্রচারের ম্যাটেরিয়ালস উদা হয়ে যাচ্ছে। নিজের দলের লোকরা কি এই কাজ করতে পারে না। সুতরাং অবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীর কর্তব্য লেভেল প্লেয়িং ফিল্ড করার স্বার্থে পদক্ষেপ গ্রহণ করা। লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছিলেন এই ঢাকা 10 আসনের জামায়াতে ইসলামীর যিনি প্রার্থী শুধু তিনি নন, তার সঙ্গে সমর্থকেরা আছেন, পাশাপাশি ভোটাররা তারাও চান লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমেই আগামীর যে নির্বাচন অর্থাৎ 12 তারিখের যে নির্বাচন সেই নির্বাচনে দায়িত্ব নেবে যোগ্য প্রার্থী। ধন্যবাদ অনেক যুক্ত হবার জন্য।